আকাশ রোজ পাল্টায়। কোনোদিন নীল আকাশের বুকে পেঁজা তুলার মতো সাদা মেঘেরা শিল্পীর ক্যানভাস হয়ে দেখা দেয়, কখনো বা ধূসরতার স্পর্শ পেয়ে কালো মেঘেদের ঘন ঘটায় সে এক ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে। আর যখন সূর্যাস্তের লালের সাথে মিশে গিয়ে সে এক অনিন্দ সুন্দর রূপ ধারণ করে, তখন মনে হয় কে যেন আবির ছড়িয়ে দিয়েছে আকাশে। আকাশ রোজ পাল্টায়, আর এই পাল্টানোর সাক্ষী হিসাবে থেকে যাই আমি, আকাশ, আর আমার এই 4 ফুট বাই 4 ফুটের জানলা। আকাশ পাল্টায়, কিন্তু আমি পাল্টাই না। আমি আকাশটায় বসে থাকি আমার এই 4 ফুট বাই 4 ফুটের জানলার এপাশে, আর জানলার ওপাশে প্রত্যেক সেকেন্ডে পৃথিবীটা কত বদলে যায়। আর মাঝ সমুদ্রে তরঙ্গবিহীন স্রোতের মতো আমার জীবনটা যেন একই বিন্দুতে থেমে থাকে। কিন্তু এমনটা ছিল না। জীবন এমনই এক জটিল ধাঁধা যে সে কখন কার সাথে কিভাবে হেয়ালি করবে বলা মুশকিল, এবং আমরা যতই সেই ধাঁধার সমাধান করতে চেষ্টা করি, ততই যেন ধাঁধাটা আরও জটিল থেকে জটিলতর হয়ে যায়। মিউজিক ওয়াজ মাই লাইফ। ছোট থেকেই মিউজিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছি। মা গান করতেন আর বাবা একসময় হাওয়াইয়ান গিটার বাজাতেন। আমার গিটারটাই আমার প্রাণ ছিল, আমার প্রথম ভালোবাসা। এই গিটারকে ঘিরে কত স্বপ্নই না দেখেছি। কিন্তু কখনো ভাবিনি যে আমার জীবনটা এতটা মিউট হয়ে যাবে। মিউজিক নিয়ে ক্যারিয়ার বিল্ড করার স্বপ্ন দেখতাম। এ বিষয়ে বাবা আমাকে সবসময় উৎসাহ দিতেন, এবং সেই স্বপ্ন কিছুটা সত্যি হতে চলেছিল। I got a chance to perform on stage in front of some great musicians. ঠিক আছে হোক, তাহলে প্রথম থেকে হোক। But that day my father died from a sudden heart attack. I got the news when I was about to go. বাবা চলে যাওয়ার পর খুবই ভেঙে পড়েছিলাম। আমি আমার মিউজিক্যাল গুরুকে হারালাম। তারপর ধীরে ধীরে বুঝতে শিখলাম যে জীবনটা সি-শার্পের মতো সহজ নয়। বাস্তবে রুক্ষ প্রান্তরে স্বপ্নের পৃথিবীর কোনো জায়গা নেই। আমার জীবনটা ধীরে ধীরে অন্য খাতে বইতে আরম্ভ করলো। My father was the only earning member of my family, so I had to find a job. চাকরি খুঁজতে বেরিয়ে পৃথিবীটাকে আরো একটু কাছ থেকে দেখতে পেলাম। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য এত লড়াই, পৃথিবীতে কত দুঃখ, কত যন্ত্রণা। তা সত্ত্বেও মানুষ বাঁচতে ভালোবাসে। এই বাঁচার জন্য সে নিরন্তর যুদ্ধ করে চলে। কেউ কেউ সে যুদ্ধে যেতে, কেউ হেরে যায়, হারিয়ে যায়। কিন্তু কখনো ভাবিনি যে আমি হেরে যাব, হারিয়ে যাব। একটা চাকরি পেলাম,
একটা ছোট্ট প্রাইভেট ফার্মে সেলসের জব। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যুদ্ধ করে যখন বাড়ি ফিরতাম তখন দেখতাম গিটারটার গায়ে ধুলোটা যেন আগের দিনের থেকে একটু বেশি বেড়েছে। আমি ভালোই ছিলাম, আর 5টা সাধারণ মানুষ যেমন থাকে। কিন্তু আমার কাছে জীবনের মানেটা ক্রমশ যেন চেঞ্জ হয়ে যাচ্ছিল। কিছু মানুষ আছে যারা বাঁচার মতো বেঁচে থাকে, জীবনটাকে উপভোগ করে বাঁচতে চায় প্রতি মুহূর্তে। আর কিছু মানুষ আছে যারা বেঁচে থাকতে হয় বলে বেঁচে থাকে। কিন্তু কখনো ভাবিনি যে আমি ওই দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে পড়ব। মিউজিক আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছিল, না আমি মিউজিকের থেকে দূরে সরে যাচ্ছিলাম ঠিক জানি না। 9টা-6টার জীবনে সময় জিনিসটা খুব দুর্লভ হয়ে গেছিল, বিশেষ করে নিজের জন্য সময়। কিন্তু মনের কোনো গভীরে হয়তো সেই সুপ্ত ইচ্ছাটা থেকে গেছিল। আকাশে মেঘ ছিল না, তবু বৃষ্টি এসেছিল। আর আমার জীবনের বদ্ধ করে সেই যেন এক খোলা হাওয়া নিয়ে এসেছিল। বেঁচে থাকাটা যে কত সুন্দর তা অনুভব করতে পারছিলাম। কিন্তু কখনো ভাবিনি যে আকাশের বুকে কিউমুলো নিম্বাসগুলোকে আর দেখতে পাবো না। সেই সময়টায় আমার প্রথম ভালোবাসা আবার আমার প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। অফিসে কাজের ফাঁকে জানলা দিয়ে বাইরে তাকাতাম, যদি আকাশে বৃষ্টির দেখা পাই। কিন্তু মাঝে মাঝে জীবনটা অর্থহীন মনে হতো। কিন্তু জীবন এমনই সুন্দর যে যখনই বেঁচে থাকাটা অর্থহীন মনে হতে আরম্ভ করবে, তখনই জীবন বেঁচে থাকার 1000টা কারণ নিয়ে হাজির হবে। কথায় আছে, লাইফ গিভস আস অনলি ওয়ান চান্স। বাট আই গট মাই সেকেন্ড চান্স টু পারফর্ম অন স্টেজ। আমার এক বন্ধুর মাধ্যমে। আরে কি খবর? এই চলছে। কি এটা? রোজ অফিস থেকে ফিরে গিটারটা নিয়ে বসে যেতাম। কোনো দিন দরজা জানলা বন্ধ করে রাত জেগে প্র্যাকটিস করতাম। ভাগ্যিস পাশের বাড়িতে লোক থাকতো না।
আমার জীবনটা আবার মিউজিক্যাল হয়ে উঠেছিল। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো, আমার প্রথম পারফরমেন্স। যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, একটু নার্ভাস লাগছিল, কিন্তু এত প্রশংসা পাবো তা ভাবিনি। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার জীবনটা আবার মিউট হয়ে যাবে। জীবন সত্যি একটা ধাঁধার মতো, উত্তর খুঁজে পাওয়া খুবই কঠিন। I met with an accident when I was returning home after the performance. Life goes on. সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, কিন্তু আমি থেমে থাকি। আর আমার এই 4 ফুট বাই 4 ফুটের জানলার ওপাশে প্রত্যেক সেকেন্ডে পৃথিবীটা কত এগিয়ে যায়। শরীরের ডান পাশটা কমপ্লিটলি প্যারালাইজড হয়ে গেছে বলে জব ছাড়তে হয়েছে। ডক্টর বলেছে যে সেরে উঠতে সময় লাগবে। দাদা, ঘুমিয়ে পড়েছিস? ও তোর চা। দাদা, চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। ও তুই, সন্ধ্যা হয়ে গেল, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, আমার গানের ক্লাস আছে না, আমি যাই। আর হ্যাঁ, চাটা খেয়ে নিস। হ্যাঁ আয়, তাড়াতাড়ি ফিরিস। আর শোন, মাকে একটু ডেকে দিয়ে যাস। মা এখন একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের বাংলা পড়ায়, সেই টাকাতেই চলছে। আমি ছোট্ট বাচ্চাদের গান শেখাই। ওদেরকে দেখলে মনে হয় আবার সেই ছোটবেলায় ফিরে যাই। দে আর সো লাইভলি অ্যান্ড ফুল অফ লাইফ। ইস, যদি একটা টাইম মেশিন বানাতে পারতাম। মার চিকিৎসার জন্য গিটারটা বিক্রি করে দিলাম। গিটার বিক্রি করার সময় বুকের ভেতরটা ভীষণ ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল কে যেন এক টানে বুকের ভেতর থেকে আমার হৃদয়টাকে বার করে নিল। কিন্তু মা ভালো হয়ে যাওয়ার পরে সেই শূন্যতা আর অনুভব করি না। আমার এই 4 ফুট বাই 4 ফুট জানলা আঁকড়ে ধরে আমি ভালো হওয়ার আশায় দিন গুনতে থাকি। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি জীবন খুব জটিল এক রহস্য। এই রহস্য সমাধান করাই জীবনের সৌন্দর্য। লাইফ গোজ অন, বাট আই নেভার স্টপ ড্রিমিং। I still wait for my third chance.